কর্মকর্তারাও এখন থেকে শ্রমিক আইনের অন্তর্ভুক্ত। সরকার গত সোমবার রাতে শ্রম আইন সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে। গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইন সংশোধনের বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদিত হয়। এর আগে মালিক শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের টিসিসি সভায় কোন কোন বিষয় সংশোধন হবে তা নিয়ে ঐকমত্য হয়। সংশোধিত এই আইনে শ্রমিকের সংজ্ঞা স্পষ্ট করা হয়েছে, কর্মকর্তাদেরও শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সার্ভিস বেনিফিট পাওয়ার বিষয়টি আরও স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি মহিলা শব্দের পরিবর্তে নারী শব্দ প্রতিস্থাপন, 20 জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন করার বিধান, প্রতিষ্ঠানে 100 জন শ্রমিক থাকলে ভবিষ্যৎ তহবিল বাধ্যতামূলক, মাতৃত্বকালীন ছুটি 112 দিন থেকে বাড়িয়ে 120 দিন, বার্ষিক উৎসব ছুটি 11 দিন থেকে বাড়িয়ে 13 দিন, পূর্বে প্রতি 18 দিন কাজের জন্য একদিনের পরিবর্তে প্রতি 14 দিন কাজের জন্য একদিন বাৎসরিক ছুটি নির্ধারণ করা সহ বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী জাতীয় খাতভিত্তিক ত্রিপক্ষীয় পরিষদ গঠন, জাতীয় সামাজিক সংলাপ ফোরাম ও বিকল্প বিরোধ নিষ্পত্তি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হবে। এছাড়া কোন কোন আচরণ যৌন হয়রানি হিসেবে গণ্য করা হবে সেগুলোও আইনে সুস্পষ্ট করা হয়েছে। শ্রমিকের প্রতি বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। জাতি, বর্ণ, লিঙ্গ, ধর্ম, রাজনৈতিক মতামত, জাতীয়তা, সামাজিক অবস্থান, বংশ বা প্রতিবন্ধিতার কারণে কোনো ব্যক্তিকে আলাদা করা, বাদ দেওয়া বা কম গুরুত্ব না দেওয়ার বিষয়টি যুক্ত রয়েছে আইনে। তৈরি পোশাক, ট্যানারি, ওষুধ সহ বিভিন্ন খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো এতদিন 5 বছর পর পর নির্ধারণ হতো। এখন থেকে মজুরি কাঠামো 3 বছর অন্তর পুনর্নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে 3 বছর পর পর বিভিন্ন শিল্প খাতের শ্রমিকের মজুরি বাড়বে। সংশোধিত শ্রম আইনে এমন বিধান রাখা হয়েছে। সংশোধিত শ্রম আইন নিয়ে শ্রমিক নেতারা সন্তোষ প্রকাশ করলেও শিল্প মালিকেরা কয়েকটি বিধান নিয়ে ক্ষুব্ধ। তাদের দাবি, শ্রমিকের সংজ্ঞায় কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আসার বিভ্রান্তি তৈরি করা হয়েছে। ইউনিয়ন নিবন্ধনে শ্রমিকের সম্মতির সংখ্যা এবং ভবিষ্যৎ তহবিল নিয়ে টিসিসি সভায় যেসব সিদ্ধান্ত হয়েছিল তা শেষ পর্যন্ত রাখা হয়নি।